লালবাগ থানার খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় আজকে ২৮ নম্বর কোর্টে হাজী সেলিমের পুত্র সুলাইমান সেলিমকে রাষ্ট্রপক্ষে আমরা ৪ দিনের রিমান্ড প্রার্থনা করেছি। মাননীয় আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে এবং আসামি পক্ষের বক্তব্য শুনে উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আর বাকিদের এছাড়াও পল্লবী মিরপুর সহ বিভিন্ন থানার মামলায় কামাল আহমেদ মজুমদার, সাবিনা আক্তার তুহিন সহ কয়েকজন আসামিকে সোনারেশ দেখানো হয়েছে। আসলে কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে যে মামলাটা ছিল সেটা ছিল অস্ত্র মামলা। আপনারা জানেন যে অস্ত্র ৫ আগস্ট ২০২৪ তারিখে পর্যন্ত যাদের অস্ত্র ছিল, অস্ত্রগুলো জমা দেওয়ার কথা ছিল, লাইসেন্স বাতিল করা হয়েছে নির্দিষ্ট সময়ের ভিতরে। তিনি অস্ত্র জমা না দেওয়ার কারণে তাকে আজকে সোনারেশ দেখানো হয়েছে অস্ত্র মামলায়। আর উনি মাঝে মাঝে অসুস্থতার ভান করেন। আসলে এখনও আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে উনি আবারও নমিনেশন প্রার্থী হবে। আমরা আদালতে যে সাবমিশনটা রেখেছি সেটা হচ্ছে যে এটিএন নিউজে আজ জুলাই আন্দোলনে আজিমপুরের অবস্থা কেমন ছিল এই মর্মে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে দেখা গেছে যে ৫ মিনিট ৯ সেকেন্ডের ভিডিওতে ১ মিনিট ১০ সেকেন্ডে এবং ৩ মিনিটের সময় এই সুলাইমান সেলিমকে তার সাঙ্গপাঙ্গদেরকে, তার তদীয় সঙ্গীদেরকে অস্ত্র দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের প্রতি আক্রমণ করার নির্দেশ দিতে দেখা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন যখন দেখতে পেয়েছেন এই ভিডিওটা এবং উনি পরীক্ষা করে দেখেছেন যে এই ভিডিওটা সত্যিকারের ভিডিও, এটা কোনো এডিটিং ভিডিও না, তখন তিনি এই মামলার ন্যায় বিচারের স্বার্থে, সঠিক তদন্তের স্বার্থে এই আসামিকে পুনরায় রিমান্ডের আবেদন করেছেন। এবং আপনারা জানেন যে মামলার তদন্তের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে মামলার আয়ু যখন যাকে যখন প্রয়োজন তখন তিনি রিমান্ডের প্রার্থনা করতে পারেন। এবং মাননীয় আদালত যদি মনে করেন যে রিমান্ডের যৌক্তিকতা আছে এবং ন্যায় বা সত্য ঘাটিত হবে তখন মাননীয় আদালত রিমান্ড মঞ্জুর করে থাকেন। সুলাইমান সেলিমের ক্ষেত্রেও মাননীয় আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়েছেন যে এই আসামিকে যদি রিমান্ডে নেওয়া হয় তাহলে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে। সে এই মামলা ২৬ নম্বর এজাহারভুক্ত আসামি। আজকে দেখেন আমাদের প্রাক্তন শিল্প প্রতিমন্ত্রী, প্রাক্তন পার্লামেন্ট সদস্য কামাল আহমেদ মজুমদার এবং প্রাক্তন এমপি সাবিনা আক্তার তুহিন এবং প্রাক্তন সচিব, স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর হোসেন এবং প্রাক্তন নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন এবং প্রাক্তন এমপি সুলাইমান সেলিমকে আজকে বিজ্ঞ আদালতে আনা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন থানায় বিভিন্ন মামলায় তাদেরকে সোনারেশ দেখানো হয়েছে এবং সুলাইমান সেলিমকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আপনারা জানেন যে কোনো মামলায় যদি কোনো আসামিদেরকে সোনারেশ দেখাতে হয় তাহলে সুনির্দিষ্ট তার বিরুদ্ধে অভিযোগ থাকতে হবে। মহামান্য হাইকোর্ট ডিভিশনের যেই সুস্পষ্টভাবে সেই জাজমেন্ট আছে, অর্থাৎ ইতিমধ্যে কোনো আসামি গ্রেপ্তার হলে ওই গ্রেপ্তারে আমার নাম বলতে হবে, 164-এ আমার নাম আসতে হবে এবং ঘটনাস্থলে ভিডিও ফুটেজে আমার সেখানে ভিডিও ফুটেজে শনাক্ত করতে হবে। এই 3টি সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো আসামিকে কোনো মামলা সোনারেশ দেখানো যায় না। কিন্তু আমরা আজকে দেখেছি কি যে 3টি কারণের একটি কারণও রাষ্ট্রপক্ষ, প্রসিকিউশনের পক্ষ তারা এই অভিযোগগুলো উত্থাপন করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু তারপরও বিজ্ঞ আদালত বিভিন্ন মামলায় তাদেরকে সোনারেশ দেখানো হয়েছে, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী বলে আমি মনে করি। এবং আজকে দেখেছেন যে সুলাইমান সেলিম, ওনাকে একটি মামলায় 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। ওনাকে ইতিমধ্যে প্রায় 20টি মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্ন সময় মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে এবং রিমান্ড বিশেষ করে সোনারেশ দেখানো হয়েছে। এই যে মামলাগুলো, একটাই কারণ যে উনি পার্লামেন্ট সদস্য ছিলেন গত সরকারের আমলে, সেই কারণেই একের পর এক মামলা দেওয়া হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, সোনারেশ করা হচ্ছে। আজকে যেখানে হেলাল উদ্দিন উনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন, ওনার দায়িত্ব পালন করেছেন, উনি সরকারি কর্মকর্তা হিসাবে ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। একজন সরকারি কর্মকর্তা তার সরকারের দায়িত্ব পালন করা, এটাই হচ্ছে তার ল এবং নির্বাচন বিশেষ করে
সরকারের যে আইন আছে সেই আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের জন্য দায়িত্ব কর্তব্য পালন করেছেন। আমি দায়িত্ব পালন কর্তব্য যদি আমি আসামি হই তাহলে বাংলাদেশের কেউ দায়িত্ব এবং কর্তব্য পালন করবেন না। জাহাঙ্গীর আলম উনি স্বরাষ্ট্র সচিব ছিলেন। আপনারা দেখেছেন গত সরকারের আমলে যে আইন শৃঙ্খলা, জঙ্গি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেছেন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন এই স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। আজকে তাকেও বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, আজকে শুনানি দেখানো হচ্ছে। উনি রাষ্ট্রের কর্মকর্তা হিসাবে উনি দায়িত্ব বা কর্তব্য পালন করেছেন, তার বাইরে কোনো কিছু করেন নাই। তাহলে তারপরও ওনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলাগুলো থেকে শুনানি দেখানো হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। আরেকজন দেখেন যে আমাদের বয়স্ক কামাল আহমেদ মজুমদার শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। উনি বিভিন্ন রোগে উনি বিভিন্ন আক্রান্ত হয়েছেন, কিন্তু তারপরও তাকে এই মামলায় বারবারই রিমান্ডে নেওয়া হচ্ছে, শুনানি দেওয়া হচ্ছে। কামাল আহমেদ মজুমদারের যে মামলা, এই মামলাগুলোতে সকল আসামিদেরকে আজকে শুনানি দেখানো হয়েছে এবং একটি মামলায় সুলাইমান সেলিমকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, যা আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।